মাত্র 1 চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোট্ট মেয়ের জীবন। আমি মা হয়ে আমার দুধের সন্তানকে মেরে ফেললাম। আমার মতো এই ভুল দয়া করে কোনো মা করবেন না। তখন রাত 2টা। আমার মেয়ের হঠাৎ করে গায়ে প্রচণ্ড জ্বর। মেয়ের বয়স 11 মাস। মেয়ের বাবা চাকরির জন্য শহরে থাকেন আর আমি গ্রামে থাকি। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কথাই শেষ কথা। এত রাতে মেয়েটা জ্বরে চড়ে ছটফট করতেছিল, প্রচণ্ড কান্না করতেছিল। আমার শাশুড়ি বিরক্ত হয়ে এসে বলতেছে, এত রাতে বাচ্চা কান্না করলে বাকিরা ঘুমানো লাগে না? বাচ্চাকে কিছু খেতে দাও না? এত কাঁদে কেন মেয়েটা? আমার শাশুড়ি মাকে আমি বলতেছি, মা দেখেন না মেয়েটার জ্বরে গা পুড়ে যাচ্ছে। শাশুড়ি বলতেছে ওয়েদার বদলাচ্ছে, মাঝে মধ্যে এরকম জ্বর আসে। ঘরে কি জ্বরের ওষুধ নাই? আমি বললাম মা ঘরে প্যারাসিটামল আছে। মা বলল 1 চামচ খাইয়ে দাও, সকালে সুস্থ হয়ে যাবে। আমি আমতা আমতা করে বলতেছি, মা ওটা অনেক আগের ওষুধ, আর কতটুকু খাওয়াবো আমি তো সেটাও জানি না। আমার শাশুড়ি মা বলল 1 চামচ খাইয়ে দাও। আমি বললাম থাক মা, ওষুধ কালকে ডাক্তার দেখিয়ে খাওয়াবো। মা বলে নাটক করতেছ? প্রত্যেক রাতে মেয়ের কান্নার জন্য কেউ ঘুমাতে পারে না। শাশুড়ি মা বলল, মরলে তুমি একা রাত জেগে মরো, সবাইকে কেন এত বিরক্ত করতেছ? আমি চুপ হয়ে গেলাম। হাজার হোক আমি তো মেয়ের মা, হাজার কষ্ট হোক মেয়ের কষ্টই বা কিভাবে না দেখব। মেয়ে বারবার চিৎকার করতেছিল। গ্রামে কোনো হসপিটালও নাই যে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার শাশুড়ি মা ওষুধ নিয়ে আসলো। আমার মেয়ে এমনিতে ওষুধ খেতে চায় না। শাশুড়ি মা 1 চামচ নিয়ে বলতেছে 1 চামচ খাইয়ে দাও। মেয়েটা ছটফট করতেছিল আর প্রচণ্ড কান্না করতেছিল। শাশুড়ি জোর করে মাথাটা চেপে ধরলো আর আমি মুখের মধ্যে ওষুধটা ঠেলে দিলাম। ওষুধটা খাওয়ানোর পরে মেয়েটা আরও জোরে চিৎকার করতেছে আর কান্না করতেছে। কি তীব্র ছিল, বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে। মেয়েটা চোখ উল্টিয়ে ফেলেছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমি অনেক চিৎকার করে কান্না করতেছিলাম। শাশুড়ি বলে কিচ্ছু হয়নি। আমার কোল থেকে টান দিয়ে নিয়ে উপরের দিকে উঠিয়ে ঝাঁকুনি শুরু করেছে। আমার কলিজার ধন এক সময় চটপট করতে করতে ক্লান্ত হয়ে একেবারে ঘুমিয়ে পড়ে। শাশুড়ি বলে, দেখো বাচ্চাকে কিভাবে ঘুম পাড়াতে হয়, দেখো তোমার মেয়ে কিভাবে ঘুমিয়ে পড়েছিল। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়েটার বিছানাপত্র ঠিক করে শাশুড়ির মার কোল থেকে যখন মেয়েটাকে নিজের কোলে নিতে যাই, দেখি মেয়েটার নিঃশ্বাস চলতেছে না। আমি চিৎকার করে আল্লাহ গো করে ডাক দেওয়ার সাথে সাথে সবাই আমার রুমে দৌড় দিয়ে চলে এসেছে। আমি কাঁদতে কাঁদতে বলি, আমার মেয়েটা আর নিঃশ্বাস নিতে পারতেছে না, তাড়াতাড়ি গাড়ি আনেন, আমার মেয়েটাকে হসপিটালে নিতে হবে। শাশুড়ি বলে, তুমি কি পাগল? আমি মাত্র তাকে ঘুম পাড়িয়ে দিলাম। আমি বললাম, আপনি তো অনেক বিরক্ত হয়ে আছেন, হয়তো শেষ ঘুমে পাড়িয়ে দিয়েছেন।